একসাথে বলে না যা নাই নাই নাই, তাহলে সব সময় আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে সিংহ পুরুষ হয়ে থাকতে হবে। বিড়ালের জিন্দেগি চলে যেতে হবে। মুসলমান যেহেতু পয়দা হয়েছি, মনে রাখতে হবে মুসলমান একবারই পয়দা হয়, বারবার পয়দা হয় না। মুসলমান যখন পয়দা হয়েছে, মৃত্যু তার গন্তব্য নয়, গন্তব্য তাহার শাহাদাত। দুনিয়াতে তার শাহাদাত বাঁচতে 1 ঘন্টা 1 মিনিট বাঁচবো, রাসূলুল্লাহ সিংহের মতো বিড়ালের মতো 500 বছর মুসলমান বাঁচে না। ঠিক না মুসলমান? আমরা তো সেই মুসলমান যারা 313 জন ছিলাম। যখন বদরের প্রান্তরে নেমেছিলাম, তখন কাফেরের সংখ্যা 1200, মুসলমান 313 জন। 2-3টা তলোয়ার দিয়ে যুদ্ধে নেমেছেন। একটা খেজুরকে 3 দিন যুদ্ধ করেছেন উহুদের ময়দানে, বদরের প্রান্তরে। যখন তলোয়ার দিয়ে ফাইট করতেন, 2-3 জনের সাথে যুদ্ধ করে আবার আরেকজনকে তলোয়ার দিতেন, সে ধরতো, আবার সে ফাইট করতো, আবার আরেকজনকে, এরকম 2-3টা তলোয়ার দিয়ে যুদ্ধ করতো মুসলমান। কাফের 1200 ছিল, তারপরও পলায়ন করছে। এক কাফের আরেক কাফের, হাদিসে মুসলিম শরীফে এসেছে, 2 কাফের 2 জনকে জিজ্ঞেস করছে, সংখ্যায় আমরা বেশি, মুসলমান কম, তারপরও পালাচ্ছিস কেন? সামনের জন্য যখন পালাচ্ছে, পিছনের ওয়ালারা প্রশ্ন করতো, বলে আরে এরা কেমন মুসলমান, এদের গর্দান উড়িয়ে দিয়েছি, কিন্তু হাত থেকে এখনো তলোয়ার পড়ে নাই, আমরাই তো সেই মুসলমান ছিলাম। যারা 200-300 ছিলাম, কিন্তু হাজার হাজার কাফেরদের গর্দান উড়িয়েছি, আমরাই তো সেই মুসলমান। উহুদের ময়দানে একটা খেজুরকে 3 দিন যুদ্ধ করেছি, আমরাই তো সেই মুসলমান। আর যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলার কথা উঠলো, বাসর রাত্রিতে নিজের নবদুলহান স্ত্রীকে ছেড়ে নবীর হুকুমে যিনি ময়দানে গিয়ে জান দিয়ে রক্ত পেয়ালা পান করে, শাহাদাতের জাম পান করে ইসলাম দিয়েছেন, আমরা তো সেই মুসলমান। মুসলমান কখনো নারী লোভী দুনিয়া লোভী হতে পারে না, এটা আমরা মুমিনরা বিশ্বাস করি না। তুই আপনি যে আল্লাহকে দেখে বলেন ঠিক করে বলবো। আজকেও দেখছি যে একটা সন্তান তার বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে বলতেছে নেশা করবো, টাকা দাও, নাউজুবিল্লাহ। এভাবে আমাদের মুসলমানের অন্তর থেকে আদবে আউলিয়া, আদবে আল্লাহ ওয়ালি, আদবে রাসূল, হুব্বে রাসূল উঠিয়ে নেওয়া হচ্ছে। কারণ নবী প্রেম উঠিয়ে নিলে ভিতরে আর দাউ দাউ করে জ্বলনেওয়ালা আগুন আর থাকবে না। যেটা নবীকে দেখে সাহাবায়ে কেরামরা গর্দান নিতেন। জিজ্ঞেস করলাম, তাহলে এই কিতাব কেমনে বুঝবো? আল্লাহর ওয়ালি সাইয়েদনা আব্দুল কাদের জিলানী ওয়াসে পাক আমাদেরকে পড়িয়ে গেলেন, বান্দা আগে দালিকাল কিতাব বুঝতে হবে, কোন কিতাব? এই কোরআনই তো। বলে না, আগে বুঝো। যখন আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে, নবীজি আরবিতে কথা বলছেন, সাহাবারাও তো আরবিতে কথা বলতেন, বাংলা ইংলিশে ফার্সিতে কথা বলতেন না। সাহাবারা বলেছেন, ইয়া রাসূল এটা কি? আমার নবী বলেছেন কালামুল্লাহ, আল্লাহর কালাম। তো ইয়া রাসূল আল্লাহর কালাম মেনে নিয়েছেন। তখন জিজ্ঞেস করলাম, আমার নবী 50 ইয়ার্স লেটার, ইন্তেকালের 50 বছর পরে, পর্দার পরে আবু বকর সিদ্দিকের হুকুমে হযরত ওসমান এখানে এই কোরআনকে একত্রিত করেছেন। যখন নবীজি কোরআন বলতেন, তখন নবীজি লিখেন না, কারণ লিখলে নবীর কোরআন বলতো, আল্লাহর কোরআন আর কেউ বলতো না, কারণ ওই সময় তো কেউ আল্লাহকে দেখে নাই। নবীজি এজন্য বলেছেন এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম। সবাই মেনে নিয়েছে, এজন্য নবীকে ঈমানের প্যাকারা রাখা হয়েছে। আলা ইমানিল্লাহ মুহাম্মদ আলাহু, নবীকে না ভালোবাসলে সে কখনো ঈমানদার হতে পারবে না। মিওয়াদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, জানের চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে, জানের চাইতে বেশি। তখন নবীর পাগলরা আশিকরা বলতে লাগলেন, এই কিতাব বুঝতে হলে নবীর দিকে তাকাও। বললাম যে নবী যখন বলেছেন, কেউ কেউ কাগজে লিখে রেখেছে, কেউ তালা গাছ পাতায়, কেউ চামড়ার মধ্যে, কেউ পাথরে। এই কোরআন তো তখন ছিল না, কোরআন তো বিক্ষিপ্ত। আপনাদেরকে বলি, এই ব্রাহ্মণবাড়িয়াবাসী, এই বোয়ালি পশ্চিম পাড়া বাসিন্দারা বলেন এটা কি কিতাব? বলবে না না হুজুর, এটা তো মাদানী সাহেব কি বলে, এটা তো দিস ইজ পেজ, এটা একটা পৃষ্ঠা, এটা তো কিতাব না। তবে এরকম ছোট ছোট যদি করে আমি এভাবে যদি 200টা পৃষ্ঠা একসাথে করি, তখন আপনি বলবেন হ্যাঁ এটা একটা বুক, একটা বই হতে পারে, একটা কিতাব হতে পারে। কারণ এটাকে বুক বই হতে হলে 200 পৃষ্ঠা হতে হবে, এর আগে এটাকে আপনি কিতাব বলতে পারবেন না। যখন বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে, তখন তো কিতাব একত্রিত ছিল না। আবু বকর সিদ্দিকের হুকুমে ওসমান এখানে এটা লিখেছেন, 4 খানা করে সারা পৃথিবীতে দিয়ে দিয়েছেন। এর আগে তো কোরআন জাহিরি ভাবে বান্দাদের সামনে ছিল না, শুধু হুজুর বলতেন, সবাই মেনে নিতেন। জিজ্ঞেস করলাম, আল্লাহ তবে কোন কিতাবকে বলেছো লা রাইবা ফিহি? আল্লাহর ওয়ালিরা বলতে লাগলেন, নাদান বান্দা বুঝছ নাই, যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই লওহে মাহফুজ থেকে মালিক যখন কোরআন নিচে বাড়াচ্ছে, সিনায়ে মুস্তাফা আমার হুজুরে পাককে সিনায় বাড়াচ্ছে, আর আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, যালিকাল কিতাব, এটা সেই নবী, লা রাইবা ফিহি, আমার নবীর মধ্যে সন্দেহ তালাশ করিস না, হুদাল লিল মুত্তাকিন, ওলিয়াল্লাহদের কাছে যা, নবীকে চিনতে পারবি। তখন কোরআন তোর পুরোটা আলহামদু থেকে
ওয়ান নাস বুঝে আসবে। যখন নবীকে চিনবি সিজদায় যেতে দেরি হবে না। আকিমুস সালাত আলা যিকরি, ওই নবীর নামাজ যখন যেভাবে কপি করেছে 5 ওয়াক্ত পড়ি সিজদায় যেতে দেরি হবে না। as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিন যেই নবী মেরাজ করেছে ওই নবীর উম্মত হতে পারলে, মুমিন প্রেমিক পাগল হতে পারলে নামাজ তোর জন্য মেরাজ হয়ে যাবে, সমস্ত পর্দা সরে যাবে, রব্বে কারীম তোর সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। সবাই কেমন আছেন? এই আওয়াজে মাইনা আরো জোরে পড়তে হবে আলহামদুলিল্লাহ। আরো জোরে, আরো জোরে। রব্বুল ইজ্জাতের বারগাহ ইলাহিতে যখনই পেশ হবেন তখন সিংহ পুরুষের মতো। এখানে কি হযরত ওমর শের খোদা আলীর উত্তরসূরি নাই না? আওয়াজ দেন একজন দিবেন তো একসাথে বলে না যা নাই নাই নাই। তাহলে সব সময় আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে সিংহ পুরুষ হয়ে থাকতে হবে। বিড়ালের জিন্দেগি চলে যেতে হবে। মুসলমান যেহেতু পয়দা হয়েছি, মনে রাখতে হবে মুসলমান একবারই পয়দা হয়, বারবার পয়দা হয় না। মুসলমান যখন পয়দা হয়েছে মৃত্যু তার গন্তব্য নয়, গন্তব্য তাহার শাহাদাত। দুনিয়াতে তার শাহাদাত বাঁচতে 1 ঘন্টা 1 মিনিট বাঁচবো, রাসূলুল্লাহ সিংহের মতো বিড়ালের মতো 500 বছর মুসলমান বাঁচে না। ঠিক না মুসলমান? এজন্য সর্বদা যুবকদেরকে আমরা ওই দিকের দিকে দিক নির্দেশনা দিই। সাথে লক্ষ লক্ষ দুরূদ ও সালাম শিফা নবীর কদম মোবারকে, যে নবীকে সৃষ্টি না করলে আর কুরসি লৌহ কালাম জান্নাত জাহান্নাম 18,000 মাখলুকাত 80,000 আলাম, এমনকি আজকের এই 17তম গোয়ালি পশ্চিম পাড়ার সুন্নি মহাসম্মেলন হতো না। আওয়াজ মানি না? আমার প্যারা নবী না হলে কিছুই হতো। সে প্যারা নবীর কদম মোবারকে গোয়ালি পশ্চিম পাড়া বাসীর পক্ষ থেকে, বিবাড়িয়া বাসীর পক্ষ থেকে, বাংলাদেশ বাসী পক্ষ থেকে সোনার মদিনা রাসূল আরবি রোজা আথারে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম চিল্লায় পড়ুন আল্লাহুম্মা আমিন। জায়গা কি একটু শর্ট হয়ে গিয়েছে? বাংলাদেশের মধ্যে ইল্লা মাশাআল্লাহ 3 স্টারস যেনাদেরকে বলা হয়, তার মধ্যে বেশিরভাগ অনেক সময় বলে থাকেন যে তাহেরি সাহেব, বারি সাহেব আর মাদানী সাহেব, এর মধ্যে 2 জন কি আজকে ডেকে ফেলেছেন আলহামদুলিল্লাহ। যুবকরা যাদেরকে 3 স্টারস বলে থাকে, তো ওয়ালা ফাখরা আল্লাহ অহংকার থেকে হেফাজত করুক। আমাদের কাছে হেলেম আছে, এলম নেই। এলমওয়ালারা ওয়াজ করেন, খেতাবাত করেন, কিন্তু আপনারা ভালোবেসে ডাকেন, এটা আল্লাহর তরফ থেকে টাইটেল এবং রাসূলের পাকের থেকে সাদাকা। সুবহানাল্লাহ। যেহেতু 2 জন আশিকানে মুস্তাফা আসছেন, তাহলে তো ওই অনুযায়ী রাস্তার ব্যবস্থা রাখতে হবে। কারণ আমি কিছুক্ষণ করার পরে বাড়ি সাহেব, আমাদের বাড়ি ভাই চলে আসবেন, আমাদের সকলে লক্ষ লক্ষ যুবকদের নয়নমণি, ঠিক না? তো তিনিও আসছেন। আমি এই জায়গায় সম্ভবত আরো বছর খানিক আগে একবার এসেছিলাম, এখানে এসেছিলাম। আমার এখন মনে পড়ছে, যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন মনে হচ্ছিল যে এলাকাটা পরিচিত মনে হচ্ছে। তো গত বছর আগের বছর 23 সালে, মাশাআল্লাহ, তো 23 সালে এসেছি। আমি তো ভাবছি 5-7 বছর পরে ডাকবেন, 1 বছর পরেই ডাক দিয়ে দিচ্ছেন, যেহেতু তার মানে এটা ভালোবাসা আছে কিছু। আওয়াজ আসে না? কিন্তু যদি হাসি খুশি চেহারা না বানিয়ে দিয়ে যায়, তাহলে আমার বাড়ি ভাই বলবেন কি কি পড়াই দিয়ে গেল আমাদের, কিছু বুঝলাম না। তো এজন্য কোরআন শোনার কথা শুনলে যারা মুচকি মুচকি হাসে, তাদেরকে দেখে আল্লাহ রাসূল দুজনই মুচকি মুচকি হাসে। সুবহানাল্লাহ। আমরা শুনতে রাজি আছি তো? আওয়াজ দেন, রাজি আছি? সে প্যারা নবীর কদমে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম চিল্লায় পড়ুন আল্লাহুম্মা আমিন। সেখান থেকে সমস্ত রাসূল পাক, নবী রাসূল, আওলাদ রাসূল, আজওয়াজে মুতাহারা, সাহাবা রাসূল, তাবিঈন, তাবে তাবিঈন, ইমাম মুজতাহিদিন, সলফে সালিহিন, গাউস কুতুব, বাংলা 360 আউলিয়া সহ শাহনশাহী ইমাম রাব্বানি, আবেদ শাহ মাদানী, জাহানশাহ মাদানী সহ যত হক্কানি রাব্বানি ওলি আল্লাহ আছে, শাহজালি আমানি, শাহপন ইয়ামানি উত্তরসূরিরা, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার সরজমিনের মধ্যে গোয়ালি পশ্চিম পাড়া, আর এখানে অনেকের মা বাবা, দাদা দাদি, নানা নানি, বড় আব্বা বড় আম্মা যারা ইন্তেকাল হয়ে কবরবাসী হয়ে এখন আমাদের দিকে তাকিয়ে আছেন, আমিন পড়বে, সুবহানাল্লাহ পড়বে উত্তরসূরিরা, তাদের উসিলায় আল্লাহ কবরগুলিকে জান্নাতের বাগান বানাবে। প্রত্যেকের আরওয়ায়ে পাকে সালাম আরজ করছি, মহব্বতের আওয়াজে পড়ুন আল্লাহুম্মা আমিন। আওয়াজে মাইনা আরো জোরে আল্লাহুম্মা আমিন। জিন্দা মুর্দা সকলকে জান্নাতি বানাতে হবে, কারণ জান্নাতি বাবা মার জান্নাতি সন্তান। ঠিক না?
এখানে যারা দাঁড়িয়ে আছি বসে আছি সবাই নবীর শাহজাদা। কার? কার শাহজাদা? বাবা আদম আলাইহিস সালাম। বাবা আদম সন্তান আমরা, নবীর শাহজাদা, প্রিন্স, কিং। কিন্তু কি করবেন, খেলাফত তো নবীজি দিয়ে গিয়েছে, ওটা তো নাই আমাদের কাছে, আদালত নাই। এখন চলছে গণতন্ত্রের নামে ষড়যন্ত্র। বিশ্বাস হয়নি? আমরা অ্যাওয়ারনেস করতে এসেছি। মুসলমান কে কি করলো রাজনীতির সাথে ইসলামের কোনো লেনাদেনা নেই, আমাদের আছে শুধু খেলাফত। আমরা খেলাফত বুঝি, ইসলামের আইন বুঝি, কানুন বুঝি। বাংলাদেশ 90% উপরে মুসলিম প্রধান দেশ, কিন্তু এখানের মধ্যে মুসলমানের কোনো লেনাদেনা নাই। সুদ ঘুষ হারামকে হালাল বানিয়ে, মদের লাইসেন্সকে হালাল, ওই হারামকে হালাল বানিয়ে আমাদের বাংলাদেশের মধ্যে চালানো হয়। বুঝা গেল বাংলাদেশ এটা নামে মুসলমান দেশ, কামের মধ্যে নাই। কুমরু নকতা তিতা ভালো না লাগলে চলে যান। We don't care, আমরা কাউকে কেয়ার করে ভয় করি না, আমরা একজনকে ভয় করি, তিনি কে? আল্লাহ। আওয়াজ দেন, মুসলমান কাকে ভয় করে? রব্বুল আলামিন কে। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আসবে না, এই প্রত্যেকদিন মাহফিল হয়, ভালো ভালো আলেমদের 2-4টা করে মাহফিল। এইসব কথা এই কান দিয়ে শুনছেন, এই কান দিয়ে বের করবেন। এরকম পড়া পড়ে লাভ নাই, এরকম শুনে লাভ নাই। কবরের কথা, কালমার কথা, এই যে অবস্থা, কোরআন শোনার আলোচনা, নারে তাকবীর, নারে সালাত, শুনতে শুনতে নারা নারা দিতেই তো সুবহানাল্লাহ সব হয়। মাহফিল শেষে পরের দিন ফজরটা আদায় হয় না। ওই ওয়াজ শুনে মুসলমান লাভ নেই। এখন হোসাইনি মুসলমানদেরকে আবার সজাগ হতে হবে। যায় দিন ভালো, আসে দিন খারাপ। যতই আপনি টেকনোলজির উন্নতি শিখরে পৌঁছে যান না কেন, এগুলো কোনো উন্নতি নয়। 12-14 দিন আগে, 15-20 দিন আগে খবর পেলাম, ঢাকার মসজিদে মোকাররম, যেখানে আমাদের বাইতুল মোকাররম আছে, ওখানের মধ্যে হিল্লা বিয়ের নামে মুসলমানকে কেটেছে। নাউজুবিল্লাহ। 12 জনকে হত্যা করেছে হিল্লা বিয়ের নামে। তাবলীগের নামে মুসলমানকে কাটছে, রাজনীতির নামে কাটছে, ইহুদি নাসারাদেরকে সাপোর্ট করে প্লেয়ার খেলোয়াড়দের নামে যারা মারা গেলে ইন্না লিল্লাহ পড়তে পারবে না, তাদের নামে মুসলমানকে কাটছে। অথচ মুসলমান নিজের জন্য নয়, নিজেকে উৎসর্গ করে আরেকজন মুমিন মুসলমানকে বাঁচাবার কথা ছিল। আমরা এখন দুনিয়া লুবি আমাদেরকে বানিয়ে ফেলেছে, নারী লুবি। কিন্তু আমার বিশ্বাস মুসলমান কখনো দুনিয়া লুবি, নারী লুবি হতে পারে না। এটা মুসলমান কখনো বিশ্বাস করতে পারে না। মুসলমান আমরা তো সেই মুসলমান যারা 313 জন ছিলাম যখন বদরের প্রান্তরে নেমেছিলাম, তখন কাফেরের সংখ্যা 1000-1200, মুসলমান 313 জন। 2-3টা তলোয়ার দিয়ে যুদ্ধে নেমেছেন। একটা খেজুরকে 3 দিন যুদ্ধ করেছেন উহুদের ময়দানে, বদরের প্রান্তরে। যখন তলোয়ার দিয়ে ফাইট করতেন, 2-3 জনের সাথে যুদ্ধ করে আবার আরেকজনকে তলোয়ার দিতেন, সে ধরতো, আবার সে ফাইট করতো, আবার আরেকজনকে, এরকম 2-3টা তলোয়ার দিয়ে যুদ্ধ করতো মুসলমান। কাফের 1000-1200 ছিল, তারপরও পলায়ন করছে। এক কাফের আরেক কাফের, হাদিসে মুসলিম শরীফে এসেছে, 2 কাফের 2 জনকে জিজ্ঞেস করছে, সংখ্যায় আমরা বেশি, মুসলমান কম, তারপরও পালাচ্ছিস কেন? সামনের জন্য যখন পালাচ্ছে, পিছনের ওয়ালারা প্রশ্ন করতো, বলে আরে এরা কেমন মুসলমান, এদের গর্দান উড়িয়ে দিয়েছি, কিন্তু হাত থেকে এখনো তলোয়ার পড়ে নাই। আমরাই তো সেই মুসলমান ছিলাম যারা 200-300 ছিলাম, কিন্তু হাজার কাফেরদের গর্দান উড়িয়েছি। আমরাই তো সেই মুসলমান। উহুদের ময়দানে একটা খেজুর খেয়ে 3 দিন যুদ্ধ করেছি। আমরাই তো সেই মুসলমান। আর যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলার কথা উঠলো, বাসরাতিতে নিজের নবদুলহান স্ত্রীকে ছেড়ে নবীর হুকুমে যিনি ময়দানে গিয়ে জান দিয়ে রক্ত পেয়ালা পান করে, শাহাদাতের জাম পান করে ইসলাম দিয়েছেন, আমরা তো সেই মুসলমান কখনো নারী লোভী, দুনিয়া লোভী হতে পারে না। এটা আমরা মুমিনরা বিশ্বাস করি না। তুই আপনি যে আল্লাহকে দেখে বলেন, ঠিক করে বলবো। আমার যুবকদেরকে, মুসলমানরা আওলাদদেরকে কোরআন সুন্নাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে। ওলি আল্লাহ তো দূরে থাক, এখন মুমিন হতে দিচ্ছে না। এরকম টেকনোলজি দিয়ে কানা দাজ্জাল, এই যে এখানে একটা ফোন ক্যামেরা আছে, দ্বিতীয় দাজ্জালকে পাঠিয়েছে মুসলমানের আওলাদকে শেষ করার জন্য। সবকিছুর ভালো মন্দ আছে, কিন্তু আমরা যখন সোশ্যাল মিডিয়াতে দেখি, একটা যদি ভালো দেখি 100টা খারাপ আসে। ও যুবকদের চোখকে বরবাদ করে ছেড়েছে, কানকে, জুবানকে।
এখন ময় মুরব্বীদেরকে দেখলে সালাম দিতে চাচ্ছে না, যুবক এখনো বুঝতেছে না। ইমাম বললে আপনি 5 ওয়াক্ত ইমাম সাহেব বুঝেন, কাজী বললে বলবেন যে হুজুরে যে কাজী সাহেব বিয়ে পড়ায়, মোল্লা বললে তো এখন গালি হয়ে গিয়েছে। সুম্মা মায়াজাল্লাহ, মোল্লা ছিলেন সবচেয়ে বড় আল্লামা, যারা থাকতেন তাদেরকে মোল্লা বলা হতো, ইমাম বলা হতো। যারা আমার নবী যাদেরকে আমিরুল মুমিনিন বানাতেন তাদেরকে ইমাম বলা হতো, মুমিনদের ইমাম। এবং যারা কাজী হতো তারা গভর্নর হতো, এক একজন প্রেসিডেন্ট থাকতো। আমরা এখানের মধ্যে যদি কেউ থাকতেন, ময় মুরব্বীদের মধ্যে বেশিরভাগই এলাকার গভর্নর থাকতেন, প্রেসিডেন্ট হিসেবে থাকতেন। বাবা আদম সন্তান আমরা, এক একটা এলাকার গভর্নর থাকার কথা। কিন্তু আব্রাহাম লিঙ্কনের এই গণতন্ত্র নামে ষড়যন্ত্র মুসলমানদেরকে টুকরো টুকরো করে ছেড়েছে। এগুলো থেকে ফিরে আসুন যুবক। বিল্লিসান নয় তাসদিকু বিল কলব, অন্তর থেকে মানার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন। আর কতদিন এদিক সেদিক করবেন তামাশা দেখার জন্য? এখন এই জায়গাটা আমরা রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছি, নাউজুবিল্লাহ। হাসির ওয়াজ লেখেন, সার্চ দেন, চলে আসবে হাসির ওয়াজ। রিক্কাতুল বুকা, এক ফোঁটা চোখের পানির বিনিময়ে রব্বে কারীম পিছনের সমস্ত গুনাহ খাতা maaf করার কথা ছিল এই মজলিসের মধ্যে। আজকে এগুলোকে হাসি তামাশা বানিয়ে ফেলেছি, আস্তাগফিরুল্লাহ। আজকে আমি আপনি বলে যাব, করে যাব, আফটার 15 ইয়ার্স 20 বছর পরে আমাদের আওলাদরা যারা আসবে কি পাবে আমাদের থেকে? নেক্সট জেনারেশনের জন্য কি রেখে যাচ্ছেন? এসব দুনিয়াদারি যে রেখে যাচ্ছেন, কি রেখে যাচ্ছেন? আমরাই শেষ জেনারেশন যাদের মা বাবা জানে না এই টিকটক ফিকটক ফেসবুক কি। আমরা শেষ জেনারেশন যারা মাঠে ময়দানে গিয়ে খেলাধুলা করতাম। এখন তো যুবক দেখে আমার এক দুঃসম্পর্কে বলে, মারস না কে, মার মার বোম মার বোম মার। আওয়াজ দেন এখন যুবক, একসাথে আওয়াজ দেওয়া যায় না? শেষ হয়ে যাচ্ছে, শেষ। প্রত্যেক দিন খেতাবাত ওয়াজ নসিহত করি। আমি আজকে আপনাদেরকে পড়াতে বসিনি, নিজেকে পড়াতে বসেছি। আমি আমাকে পড়াতে পারলে, আমি আমাকে মানুষ বানাতে পারলে না আপনাদের কাছে কি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে কিছু হেদায়েতের কথা যাবে? এখন কোরআনে পাক আছে, কোরআনে পাক আছে, তবে ধুলোবালিতে পড়ে থাকে। রমাদানে মাহিনাতে মাঝে মাঝে খোলা হয়, তাওইল্লা মাশাআল্লাহ গ্রামগঞ্জের মধ্যে। সবাই না ঘুম থেকে উঠে আল্ট্রা মডার্ন মারা, A for apple, B for ball, C for cat, কুত্তা বিলাই শিখায়। আগে সূরাতুল ফাতিহা তেলাওয়াত হতো, কোরআন তেলাওয়াত হতো, নাজরানা তেলাওয়াত হতো, নুরানি কায়দা তেলাওয়াত হতো। ময় মুরব্বিরা জানে, ঘরের পাশে দিয়ে গেলে মা বোনদের গুনগুনানি কোরআনে পাকের শব্দ আসতো, তেলাওয়াতে কোরআনের শব্দ আসতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই দিন শেষ। A for apple, B for ball, আপেল আর বল শিখায় কি? খামু না খেলবো বুঝবো কিভাবে যুবক? আওয়াজ দেন। সেখানের কথা ছিল আলিফ তাল্লা বাতে বাইতুল্লাহ। আল্লাহরও চিনা হয়েছে, আল্লাহর ঘরকেও চিনা হয়েছে। সুবহানাল্লাহ। এই যে সেই কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো রকম সন্দেহ নাই। আওয়াজ দেন, সন্দেহ নাই। এই কিতাব থেকে তো দলিল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সব তো কোরআন থেকে দলিল দিই আমরা। আওয়াজ দেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই কোরআন থেকে দলিল দেয় আমার নবী মানুষ ছিলেন, 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বাসায় গিয়ে বলেন নাউজুবিল্লাহ, দিয়ে বলার দরকার নেই। নবীজির উম্মতরা এখানে আমার নবীর সিংহরা নাই নাকি? বুঝলাম না কিছু। হাসান হুসাইন নাই, নাউজুবিল্লাহ পড়া যাবে না? আবার একই কোরআন থেকে আমরা দলিল দেই, কাজ্জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার হুজুর হলেন নূর, আল্লাহর নূর, আর এই কিতাব আমার হুজুরের উপর নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে এত কনফিউশন কেন? আল্লাহ তুমি বলছো লা রাইবা ফীহি, এই কোরআনে কোন রকম সন্দেহ নাই। তাহলে কোরআন পড়ে কেন আজকে মুসলমান আলাদা হচ্ছে? একসাথে থাকার কথা। এই তো সে কোরআন যে কোরআন পড়ে আবু বকর সিদ্দিক আকবর হয়েছে। এই তো সে কোরআন যে কোরআন পড়ে হযরত ওমর ইবনুল খাত্তাব কাফের আযম থেকে ফারুক আযম হয়েছেন। এই তো সে কোরআন যে কোরআন থেকে ওসমান গনি যুন্নুরাইন হয়েছেন। এই তো সে কোরআন যে কোরআন থেকে শের খুদা আলী বেলায়েতের শাহেনশাহ হয়েছেন। এই তো সেই কোরআন যেটা 313 জন থেকে বদরের প্রান্ত থেকে শুরু করে কারবালার প্রান্ত থেকে রক্ত জাম পান করা হয়েছে, শাহাদাতের জাম পান করা হয়েছে কোরআনকে হেফাজত করার জন্য। এনারা পরে সাহাবায়ে রাসূল হয়েছেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইনাকা তাহতা শাজার, লাকাদ রাদিয়াল্লাহু রাজি করেছেন আল্লাহকে। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তেনার উপর রাজি, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাজি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা, হযরত মুআয ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, আবু দারদা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা, হযরত সুহাইব ইবনে রুমি রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাবিব ইবনে কামাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইমাম কাতাদা থেকে শুরু করে সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা মাহদী আলাইহিস সালাম পর্যন্ত সবার উপর আল্লাহ রাজি রাখার জন্য এই কোরআন পাঠিয়েছে। কিন্তু কোরআন ওই সময় ছিল, এই সময় কেন আলাদা করছে? যেখানে কোরআন হুকুম দিয়েছে যে তোমরা সব সময় একত্রিত হয়ে থাকবা, তোমরা কখনো আলাদা হবে না, তোমরা যদি আলাদা হয়ে যাও মুসলমান তোমাদেরকে ধ্বংস করে দিবে। আজকে কোরআন আলাদা কেন? তখন কোরআন আমাকে জিজ্ঞেস করছে, উত্তর দিচ্ছে যে কোরআনের মধ্যে কিছু আয়াতে কারিমা আছে, আলিফ লাম মিম ইয়াসিন তাহা আল্লাহু রাসূল আলাম, আল্লাহ রাসূল এটার অর্থ জানে, আমরা জানি না। জিজ্ঞেস করলাম তাহলে অর্থ যদি না জানি 6666 আয়াত বুঝবো কিভাবে? কিভাবে নামাজের হুকুক আদায় হবে? তখন বলতেছে হুদাল লিল মুত্তাকিন, ওলি আল্লাহদের কাছে গিয়ে পড়ো, তখন কোরআন তোমার বুঝে আসবে। মুত্তাকিন যারা ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জিসম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে। তখন ফারুক আযমের জুবান থেকে যখন কোরআন তেলাওয়াত হতো মুনাফিকরা মজলিস ছেড়ে পালাতো। তেমনি ভাবে যখন আপনি ইশকে রাসূল নিয়ে কোরআন পড়বেন দেখবেন যে মজলিস থেকে মুনাফিকরা পালাচ্ছে। ভাইরা আমার, এই সেই কোরআন যে কোরআন মুত্তাকিনদের জন্য পাঠানো হয়েছে, আল্লাহর ওলিদের জন্য। আমরা আজকে ফেসবুক থেকে ইউটিউব সোশ্যাল মিডিয়াতে কোরআনকে কম দামি বানিয়ে ছেড়েছি। আগের আল্লাহর ওলিদের কথার একটা মূল্য ছিল, কারণ এই সোশ্যাল মিডিয়া নামের এই বস্তু, এই ডাস্টবিন ছিল না, এই ময়লা ছিল না, তখন একটা কথার মূল্য ছিল। এখন আর এসব কথার মূল্য নাই। আপনার পছন্দ হলে মাশাআল্লাহ, না পছন্দ হলে লানাতুল্লাহ দিতে ভণ্ড বলতে দেরি হয় না। কেন? কারণ এখন আদব উঠে গিয়েছে, শের জামানা, দাজ্জালের ফিতনা সবাইকে বরবাদ করছে, মা বাবার হুকুম ভুলে যাচ্ছে। আজকেও দেখছি যে একটা সন্তান তার বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে বলতেছে নেশা করবো, টাকা দাও, নাউজুবিল্লাহ। এভাবে আমাদের মুসলমানের অন্তর থেকে আদবে আউলিয়া, আদবে আল্লাহ ওলি, আদবে রাসূল, হুব্বে রাসূল উঠিয়ে নেওয়া হচ্ছে। কারণ নবী প্রেম উঠিয়ে নিলে ভিতরে আর দাউ দাউ করে জ্বলনেওয়ালা আগুন আর থাকবে না, যেটা নবীকে দেখে সাহাবায়ে কেরামরা গর্দান নিতেন। জিজ্ঞেস করলাম তাহলে এই কিতাব কেমনে বুঝবো? আল্লাহর ওলি সাইয়েদনা আব্দুল কাদের জিলানী ওয়াসে পাক আমাদেরকে পড়িয়ে গেলেন, বান্দা আগে দালিকাল কিতাব বুঝতে হবে। কোন কিতাব? এই কোরআনই তো। বলে না আগে বুঝো। যখন আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে, নবীজি আরবিতে কথা বলছেন, সাহাবারাও তো আরবিতে কথা বলতেন, বাংলা ইংলিশে ফার্সিতে কথা বলতেন না। সাহাবারা বলেছেন ইয়া রাসূল এটা কি? আমার নবী বলেছেন কালামুল্লাহ, আল্লাহর কালাম। তো ইয়া রাসূল আল্লাহর কালাম মেনে নিয়েছেন। তখন জিজ্ঞেস করলাম আমার নবী 50 ইয়ার্স লেটার, ইন্তেকালের 50 বছর পরে, পর্দার পরে আবু বকর সিদ্দিকের হুকুমে হযরত ওসমান এখানে এই কোরআনকে একত্রিত করেছেন। যখন নবীজি কোরআন বলতেন তখন নবীজি লিখেন না, কারণ লিখলে নবীর কোরআন বলতো, আল্লাহর কোরআন আর কেউ বলতো না, কারণ ওই সময় তো কেউ আল্লাহকে দেখে নাই। নবীজি এজন্য বলেছেন এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম। সবাই মেনে নিয়েছে, এজন্য নবীকে ঈমানের প্যাকারা রাখা হয়েছে। আলা ইমানি আল্লাহ মুহাম্মদ আলাহু, নবীকে না ভালোবাসলে সে কখনো ঈমানদার হতে পারবে না। মিওয়াদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, জানের চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে, জানের চাইতে বেশি। তখন নবীর পাগলরা আশিকরা বলতে লাগলেন এই কিতাব বুঝতে নবীর দিকে তাকাও। বললাম যে নবী যখন বলেছেন, কেউ কেউ কাগজে লিখে রেখেছে, কেউ তালা গাছ পাতায়, কেউ চামড়ার মধ্যে, কেউ পাথরে। এই কোরআন তো তখন ছিল না, কোরআন তো বিক্ষিপ্ত। আপনাদেরকে বলি, এই ব্রাহ্মণবাড়িয়াবাসী, এই বোয়ালি পশ্চিম পাড়া বাসিন্দারা বলেন এটা কি কিতাব? বলবে না না হুজুর এটা তো মাদানী সাহেব কি বলে, এটা তো দিস ইজ পেজ, এটা একটা পৃষ্ঠা, এটা তো কিতাব না। তবে এরকম ছোট ছোট যদি করে আমি ভাবে যদি 200টা পৃষ্ঠা একসাথে করি, তখন আপনি বলবেন হ্যাঁ এটা একটা বুক, একটা বই হতে পারে, একটা কিতাব হতে পারে। কারণ এটাকে বুক বই হতে হলে 200 পৃষ্ঠা হতে হবে, এর আগে এটাকে আপনি কিতাব বলতে পারবেন না। যখন বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে তখন তো কিতাব একত্রিত ছিল না। আবু বকর সিদ্দিকের হুকুমে ওসমান এখানে এটা লিখেছেন, 4 খানা করে সারা পৃথিবীতে দিয়ে দিয়েছেন। এর আগে তো কোরআন জাহিরি ভাবে বান্দাদের সামনে ছিল না, শুধু হুজুর বলতেন, সবাই মেনে নিতেন। জিজ্ঞেস করলাম আল্লাহ তবে কোন কিতাবকে বলেছো লা রাইবা ফিহি? আল্লাহর ওলিরা বলতে লাগলেন নাদান বান্দা বুঝছ নাই, যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ওই লওহে মাহফুজ থেকে মালিক যখন কোরআন নিচে বাড়াচ্ছে, সিনায়ে মুস্তাফা আমার হুজুরে পাককে সিনায় বাড়াচ্ছে, আর আল্লাহ ডাক দিয়ে বলতেছেন যালিকাল কিতাব, এটা সেই নবী লা রাইবা ফিহি, আমার নবীর মধ্যে সন্দেহ তালাশ করিস না, হুদাল লিল মুত্তাকিন, ওলি আল্লাহদের কাছে যা, নবীকে চিনতে পারবি। তখন কোরআন তোর পুরোটা আলহামদু থেকে ওয়ান নাস বুঝে আসবে। যখন নবীকে চিনবি সিজদায় যেতে দেরি হবে না। আকিমুস সালাত আলা যিকরি, ওই নবীর নামাজ যখন যেভাবে কপি করেছে 5 ওয়াক্ত পড়ি, সিজদায় যেতে দেরি হবে না। as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিন যেই নবী মেরাজ করেছে ওই নবীর উম্মত হতে পারলে, মুমিন প্রেমিক পাগল হতে পারলে নামাজ তোর জন্য মেরাজ হয়ে যাবে, সমস্ত পর্দা সরে যাবে, রব্বে কারীম তোর সামনে চলে আসবে। সুবহানাল্লাহ।
কষ্ট হচ্ছে না বুঝে আসে নাই মনে হয় জি আসছে বুঝে আসছে শুরুটা বুঝে গেলে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি তখন আপনারা গায়েবের উপর ঈমানটা বাড়িয়ে দিবে কে আল্লাহ ভালোবাসতে হবে নবীকে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো নবী তরানে বাঁধা নবী বাঁচানে वाला আরে প্রাণের চেয়ে অধিক প্রিয় নবীকে জানিও মন যদি দিতে হয় নবীকে দিও ঠিক না আল্লাহু আকবার কি খারাপ লাগছে বাবা আমরা তো আসলে বুঝে পড়ি না না বুঝে পড়ি এজন্য মজা আসে না এখন যদি ধরেন আপনাকে বোঝানোর জন্য বলি চায়না থেকে আপনাকে কেউ ফোন দিল চিংচুং পাং হ্যালো চিংচুং পাং আপনি তো গালি একটাও রাখবেন না কোস কি তুই অবস্থা না খারাপ লাগছে বাবা আমার কথার সাথে অ্যাপ্রিশিয়েট করতে হবে যদি মিলে যায় 2 2 4 তখনই বুঝবেন হ্যাঁ 4 তো মিলারই ছিল ঠিক কি না এখন চাইনিজ মানুষকে যদি চাইনিজ মানুষ ফোন দেয় চিংচুং পাং বলবে হ্যাঁ চাংচুং চিং তারা দুজন নরমাল তারা ভাষা বুঝে আপনি ইমাম সাহেব খতিব সাহেবের পিছনে নামাজ পড়ছেন একা একা নামাজ পড়ছেন সূরাতুল ফাতিহা থেকে সিজদা পর্যন্ত অর্থই জানেন না প্রেম হবে কিভাবে 10টা সূরা জানলে 10টা সূরা অর্থ জানতে হবে যখন অর্থ জানবেন তাফসীর হলে বলবেন ও আচ্ছা আমার আল্লাহ আমার জন্য এটা বলেছে আল্লাহু আকবার আমাকে একজন ফোন দিল হুজুর চায়নাতে যাচ্ছে বললাম যেখান থেকে করোনা আসছে ওখানে কোন দুঃখে যাচ্ছ বাবা রোজের ইনকাম করতে ফুলুস বললাম হ্যাঁ এই পেটের দায়ে পুরুষরা তো কোথা থেকে কোথায় যায় আসলে পুরুষই জানে পুরুষরা সকালবেলা ঘুম থেকে উঠার সাথে সাথে মাথার মধ্যে টেনশন পরিবার কি নিয়ে এই পুরুষই সার্টিফিকেট অর্জন করে যদি টাকা না থাকে পুরুষকে যত ডিগ্রি অর্জন করুক বেকার বলে সমাজ গালি দেয় তখন পাড়ি জমাতে হয় বিদেশে ভিটাবাটি বিক্রি করে মা মরে যায় বাবা মরে যায় কয়েকদিন আগে একজন কাতার থেকে আমার এক বাবা এসেছে তার বাবা ইন্তেকাল করেছে এসে এখন হাউমাউ করে কাঁদে বাবার সাথে কত কথা ছিল বলতে পারলাম না ছেলেরা বলতে পারে না আমাদের বাঙালি ছেলেরা অনেক ভালোবাসে বাবাকে কিন্তু বলতে পারে না অনেক ভালোবাসে কিন্তু মা মেয়েরা বলে ফেলে মেয়েদের সব আবদার হলো বাবার কাছে আর ছেলেদের আবদার হলো মার কাছে এই সিভিলাইজেশন আমার পেয়ারা নবী শিখিয়েছেন হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আন তিনি মুসলিম শরীফে হাদিস সেখানে বলছেন যখন আমরা মক্কাতে যেতাম ইসলাম তখন আসে নাই নবীজি তখন দাওয়াত দেন নাই দেখছি এক যুবক তাগড়া যুবক এই যুবক তোমাদের উদ্দেশ্যে বলছি তাগড়া যুবক গলার মধ্যে রশি পেঁচিয়ে এক বৃদ্ধা মহিলাকে নিয়ে যাচ্ছে হযরত তুফাইল তখন বলতে লাগলেন এই বাবা কাকে নিয়ে যাচ্ছি সেটা কে বলে বৃদ্ধ মা কোনো কাজের নাই জন্য বিক্রি করতে যাচ্ছি নাউজুবিল্লাহ পড়বেন না চিন্তা করতে পারেন এখন গলার মধ্যে আমার হুজুরে পাক আসার আগে এই জামানা ছিল আরেকটু যদি ডিটেইলসে বলি আপনারা আরো তাজ্জুব হয়ে যাবেন বলবেন হুজুর এখন তো মনে ওই জামানা আবার রিপিট হচ্ছে ওই জামানা মনে চলে এসেছে আল্লাহ 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 দুই ছেলে যদি একসাথে দাঁড়িয়ে থাকতো ওই দোস্ত কোন প্রেগন্যান্ট মহিলা গর্ভবতী যদি হেঁটে যেত দোস্ত তার পেটের মধ্যে কি বলতো একজন বলতো ছেলে একজন বলতো মেয়ে ছেলে মেয়ে জিতলে যে কে জিতে বাজি ধরতো আস্তাগফিরুল্লাহ তখন দেখা যেত ওই গর্ভবতী নারীকে প্রেগন্যান্ট মহিলা ওই মা খাতুনকে ধরে পেট কেটে দেখতো ছেলে না মেয়ে ওই জামানা ছিল মেয়ে হওয়ার সাথে সাথে জীবন্ত পুঁতে ফেলতো দায়াতুল কলবি চোখের পানি ছেড়ে কেঁদেছিল ইয়া রাসূলুল্লাহ ফুটফুটে কন্যা সন্তান ছিল যখন ব্যবসা করে ফিরেছি 3 বছরের ওই কন্যা সন্তানকে উঠানে খেলতে দেখে মেজাজ খারাপ হয়েছে কুসংস্কারী ছিলাম ভাবতাম কন্যা সন্তান হলো কুসংস্কার বরকত নেই এরকম ভেবে তাদেরকে পুঁতে ফেলতাম জীবন্ত পুঁতে ফেলতাম প্রথম দিনই পুঁতে ফেলা হতো 3 বছর পর ফুটফুটে মেয়েটাকে দেখে মেজাজ খারাপ হলো স্ত্রীকে জিজ্ঞেস করলাম এটা কে বলে আপনার মেয়ে অনেকক্ষণ চুপ করে থেকে কিছু বললাম না পরের দিন সাজিয়ে গুছিয়ে বললাম যে মেয়েকে একটু ঘুরিয়ে আনি উদ্দেশ্য হলো তাকে মেরে ফেলবো ধামাচাপা দিয়ে ফেলবো মাটা বারবার যেতে যেতে হাত ধরে বলেছিল আমার স্ত্রী আমাকে আমার সন্তানটাকে নিয়ে আসবেন তো ইনশাআল্লাহ বলে নিয়ে আসবো ঠিক আছে নিয়ে গিয়েছি কন্যা সন্তান ফুটফুটে বাবার সাথে প্রথম বাবার সাথে বের হয়েছে মরুভূমির একদম দূরে চলে এসেছি মক্কা ছেড়ে মরুভূমির এক জায়গায় এসে গর্ত করলাম মেয়েটা জিজ্ঞেস করছে বাবা কি করছো বলে খেলা করবো তোমার সাথে খেলবো এক ধরনের খেলা খেলছি প্লে করছি গর্তের মধ্যে মেয়েটাকে নামালাম সে চোখের পানি দায়াতুল কলবি যেনার সূরত প্রায় সবাই জিবরিল আমিন নিয়ে আসতেন অনেক সুন্দর ছিলেন
তেনার সূরাটা নিয়ে নবীজির কাছে জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল করতেন। সে দায়াতুল কলবি আমার নবী সাহাবা চোখে দাড়ি ভিজে গিয়েছে, চোখের পানি, কথা বলতে পারছে না চোখের পানির জন্য। ইয়া রাসূলুল্লাহ, এত পাষাণ ছিলাম, মেয়েটা যখন নিচে নেমে ফেলেছি বালু দিয়ে চাপা দিয়েছি প্রায় মুখের কাছাকাছি, বাবা বাবা বলে আমাকে ডাক দিল, বাবা আমাকে উঠাবা, ভয় লাগছে আমার, আমাকে কি উঠাবা? আমি বলছিলাম হেসে হেসে, হ্যাঁ তোমাকে উঠাবো, খেলা এখনো শেষ হয় নাই। আস্তে আস্তে যখন ঠোঁট পর্যন্ত তার বালু দিয়ে থামা চাপা দিচ্ছি, নাক পর্যন্ত পৌঁছে গেল, মেয়ে চোখ দিয়ে রক্তর মতো লাল হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়ছে। তখন মেয়েটা বারবার বলতেছে, বাবা আমার কষ্ট হচ্ছে অনেক। তখন আমি তার কথা শুনি নাই, আমি ধামা চাপা দিয়ে ওই মেয়েটাকে জীবন্ত 3 বছর আমার কলিজার টুকরা মেয়েটাকে জীবন্ত পুঁতে চলে এসেছি। এটার হিসাব রব্বি কারীমের কাছে কি দিব আমার জানা নেই। আমার কামলিওয়ালা নবী বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। যদি নবীর আমি আমার নবীর হাতে বায়াত, যদি বায়াতের দোয়ান বায়াতের রাসূল গ্রহণ করিস, ইউবাইউনাকা কিয়ামত পর্যন্ত এই রাস্তা খোলা রেখেছে আল্লাহ। তাওবাতুন নাসুহা ওয়া তাওবাতুল কবলাল মাউত, যদি তওবা করে ফিরে আসিস, কালমা পড়িস, কালমার উসিলা আল্লাহ সমস্ত অতীতের গুনাহগুলি maaf করে দিবে। সুবহানাল্লাহ। হায় হায় হায়। বাগদাদের মধ্যে এক আল্লাহর ওলি শ্রমিক নিবেন, দিন মজুর, কষ্ট হচ্ছে বাবা, শ্রমিক নিবেন গিয়েছেন। আমরা মাঝে মাঝে নেই না যে 500-1000 টাকা দিয়ে চলেন আমার বাসায় কাজ করবে, কি বলে এনাদেরকে? শ্রমিকই বলে। তো নেই, তিনিও খোঁজ করতে গিয়েছেন, শ্রমিক খুঁজতেছেন। দেখতে দেখতে হঠাৎ করে 15-20 বছর একটা যুবককে দেখলেন, অনেক নুরানি চেহারা। সুবহানাল্লাহ। যুবক, ওই যুবকের চেহারা দেখে হুজুর একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, আলেমে দ্বীন ছিলেন। কাছাকাছি গেলেন, যুবককে বলেন, আমার সাথে যাবা, কাজ করবা? বলে, হুজুর যাব, কোনো সমস্যা নেই, যেহেতু বসেছি সবার সাথে সিরিয়ালে শ্রমিকদের ভিড়ের মধ্যে, যাব, কোনো সমস্যা নেই, তবে আমার শর্ত আছে 3টা। কয়টা? আওয়াজ মানি না, আরো জোরে, আর একটু মহব্বতের আওয়াজে, খুব গভীর খেয়াল, কনসেন্ট্রেট, মনোযোগ। জীবন পরিবর্তন করতে চান তাহলে কথাগুলি শুনে যান। হুজুর প্রত্যেক দিন ইরাদা করি আগামীকালকে থেকে পরিবর্তন হয়ে যাব, কিন্তু ওই আগামীকাল জীবনে আসে না, ঠিক কি না? আপনাকে তওবা করে আজকে থেকে পরিবর্তন হতে হবে। আজকে যদি ওয়াক্ত থাকে তখন এশার নামাজ থেকে শুরু করতে হবে, ফজর থেকে না। অনেকে বলে যে আগামীকালকে ফজর থেকে, দেখা যায় শয়তান তখন ধোঁকা দিয়ে ফেলে। এজন্য আপনাকে আজ হ্যায় তো কাল হ্যায়, আজ নেই তো কাল নেই, আজ আছে তো কাল আছে, আজ নেই তো কাল নেই। কারণ আপনি সময়কে কখনো ধরতে পারবেন না। সময় সময়ের মতো অতিবাহিত হচ্ছে, কিন্তু খরচ আমরা হয়ে যাচ্ছি। কথা বুঝেন নাই? সময় সময়ের মতো, টাইম ইন টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে, আরো জোরে করে। সময় গেলে সাধন হবে না, এজন্য সময়কে প্রাধান্য দিতে হবে। ভাইরা আমার, যখন ওই যুবক বলতেছে 3টা শর্ত হুজুর, তখন আল্লাহর ওলি বলতেছে, সব সময় মালিক শর্ত দেয়, আজকে শ্রমিক শর্ত। যাক, ভালো লাগলো, বলো বাবা তোমার কি শর্ত? প্রথম শর্ত হলো, এখানে যারা শ্রমিকরা আছেন, এখন শেরে খোদা আলী বলেছেন, অনেক সময় শ্রমিকদেরকে আমরা দুর্বল ভাবি। মারভি হাদিস মুসলিম শরীফের শেরে খোদা আলী বলেন, যারা শ্রমিক তাদেরকে রব্বে কারীম তাদেরকে সিংহ উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা দিনমজুর, কাজ করে খায়, পায়ের উপর পা তুলে নয়, নিজে কষ্ট করে খায়, তাদেরকে সিংহ বলা হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? সিংহ দিল তো। ওই যুবক বলতেছে 3টা শর্ত। প্রথম শর্ত হলো, সবাই 4 দিরহাম নেয়, আমি 3 দিরহাম নিব। সুবহানাল্লাহ। আমার কথা বুঝেন না? জি বুঝছি। সবাই কত দিরহাম নেয়? 4। সব শ্রমিকরা 4 দিরহাম নেয়, আমি 3 দিরহাম নিব। তখন হুজুর তো বলতেছেন, আশ্চর্য তো, সুবহানাল্লাহ, সবাই বাড়ায় না, তুমি 1 পয়সা কমাই নিবা। শর্ত মঞ্জুর। তারপরে সেকেন্ডটা কি দেখি, তারপর বলো। বলে, সেকেন্ডে হুজুর আমি আপনার কাজ করব, মন দিয়ে কাজ করব। যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ বলি, মসজিদের মুয়াজ্জিন আজান দিবে, তখন আর আমি আপনার কোনো দাস গোলাম না, আমি একজনের দাস, একজনের বান্দা, একজনের গোলাম। তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ। বলে, দ্বিতীয় শর্ত কবুল। তৃতীয়? বলে, তৃতীয় হলো হুজুর আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। হুজুর বলতেছেন, বড় আজীব তো। ঠিক আছে, চলো চলো। মাসনাবী শরীফে এসেছে অনেক এইসবের মধ্যে। দাতা কাজী বক্স শাকের আলাইহির রাহমাত তিনি বর্ণনা করছেন, গভীর খেয়াল। নিয়ে গেল, যাও চলো, ঠিক আছে তোমার 3 শর্ত কবুল। কাজ করছে, কাজ করতে করতে দেখা গেল যোহরও পড়া হয়েছে। যখন আসরের সময় হলো, হুজুরের 3 রাকাত নামাজ পড়তে হবে। 3 রাকাত নামাজ পড়তে পড়তে দেখা গেল 3 রাকাত নামাজ পড়তে পড়তে হুজুরের 3 রাকাত নামাজ পড়তে পড়তে দেখা গেল 3 রাকাত নামাজ পড়তে পড়তে দেখা গেল
ছেলে দেখছে, কিন্তু ওই যুবক যখন শ্রমিক কাজ করছে হঠাৎ করে হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ, সে তখন ওই কাজের জন্য যে কুড়াল নিয়েছে বা যেটা নিয়েছে ওটা রেখে যখন যাচ্ছে, তখন হুজুরের ছেলে বলছে, এই বাবা, এই ভাই, আপনি কই যাচ্ছেন? কাজ শেষ করে যান। বলে, না, আপনার বাবার সাথে আমার চুক্তি হয়েছে যে যখন মুয়াজ্জিন আযান দিবে তখন আর আমি আপনার বাবার কোনো গোলাম না, আমি আমার আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমি আমার মুস্তাফা জানের রহমতের গোলাম, ঠিক না? সারা দেওয়ার জন্য চলে যাচ্ছি, চলে গিয়েছে। এরপরে আসলেন, কাজ করলেন, শেষ করলেন। দেখা গেল যখন হুজুর তাকে দিরহাম দিবেন, 3 দিরহাম কাজ শেষ দিয়েছেন, নিয়েছেন। নেওয়ার পরে বলছে, কিছু খেয়ে যাও। বলে, হুজুর আমি রোজা। আর জোরে পড়বেন না সুবহানাল্লাহ? আমি কি রোজা? হুজুর চলে এসেছেন। কাউকে ছোট করার জন্য নয়, আমি বোঝানোর জন্য বলছি। বক্তা বলবেন না, এটা ছোট করা হয়। আপনি মেহমানে আলা বলবেন, প্রধান মেহমানের হুজুরের আগমন, হুজুর কেবলার আগমন সুন্দর করে বলবেন, শাহজাদা হুজুর কেবলার আগমন, পীর সাহেব কেবলার আগমন, সুবহানাল্লাহ পড়বেন। আপনি যখন যাকে সম্মান করবেন তখন ওইখান থেকে আপনার অন্তর থেকে আপনার জন্য দোয়া যাবে, ঠিক কি না? যখন আবু বকর শুধু আবু বকর ছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তেনাকে কেন কবুল করেছেন? কারণ তিনি রাসূল পাককে মেনে নিয়েছেন, মেরাজের ঘটনাকে মেনে নিয়েছেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ বলেছেন। এজন্য সবাই সামনে আমার নবী তেনাকে সিদ্দিক আকবর উপাধি দিয়েছেন, সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের উপাধি পাওয়ার পর হযরত ওমর ইবনে খাত্তাবকে ফারুক আযম বানিয়েছেন। কামলিওয়ালা নবী যখন টাইটেল দেওয়া শুরু করেছেন, তখন রাব্বে কারীমের পক্ষ থেকে একটা নিয়ামত চলে আসলো, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার। অর্থাৎ রাব্বে কারীম বলে দিলেন, আবু বকর, ওমর, ওসমান, হায়দার, ওগো হাবিব, আপনার সমস্ত সাহাবাদের উপর আমি রাজি, সুবহানাল্লাহ। আল্লাহ রাজি, রাসূল রাজি, কিয়া করেগা শয়তান বাজি, ঠিক না? এই দিকে খেয়াল রাখেন। আমরা আদবগুলো ভুলে যাই। এই যে একটু আগে পড়াচ্ছিলাম, এটা মদিনার বাজার, এটা রঙ্গমঞ্চের বাজার। আমি ওযু করিয়েছি, হুজুর কেবলা আপনাদেরকে এখন নামাজ পড়াবেন, সুবহানাল্লাহ। তখন আপনাদেরকে দেখবেন দিলকাশ হয়ে যাচ্ছে, মনটা পবিত্র হয়ে যাবে, নিয়ামত হয়ে যাবে। দেখেন বাবা, এই জায়গাটাকে সুন্দর রাখবেন। এই জায়গাটা বড় কিমতি জায়গা। আল্লাহ ওয়ালারা অনেক কষ্ট করেছেন, তেনারা রোজা রেখেছেন, আমরা এখন পেট ভরে খাচ্ছি। সেহরি ইফতারের নামে পেট ভরে খাচ্ছি। ওই কষ্ট, ত্যাগ, তিতিক্ষা বুঝবেন, কখনো কাউকে সমালোচনা করবেন না। আপনি যখন একজনকে 1 আঙ্গুল তুলবেন, 4 আঙ্গুল আল্লাহ আপনার দিকে দিয়ে রেখেছে, ওদিকে খেয়াল রাখবেন। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কথাগুলি বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আমি ইনশাআল্লাহ ওদিকে আর যাব না। আপনাদেরকে ঘন্টাখানেক কষ্ট দিয়েছি, আমি মাফ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। আমার আরেকটু আগে ধরার কথা ছিল, এবং আমার ভাইজান কেবলা তিনিও 10:30টার মধ্যে আসার, তিনিও চলে এসেছেন। এখন 11:15টার মধ্যে বাজে, তিনিও চলে এসেছেন। সমস্যা নেই, মাঝে মাঝে একটু এদিক সেদিক হয়, লেট হয়, রাস্তার বিষয়। রাস্তায় যখন আমি আসতেছি শর্টকাট ওয়ে ধরেছি, ওটা এত ভাঙা যে সামনে অগ্রসর হতে পারছি না। তো যাই হোক, তারপরে যে আল্লাহ এনেছেন, কিছু বলার সুযোগ করে দিয়েছেন, কি খারাপ লেগেছে আপনাদের? কষ্ট কি নামার সাথে কি গালিগালা শুরু হবে নাকি দোয়া করবেন ইনশাআল্লাহ? আজকে কোরআন থেকে তাফসীর হয়েছে কিছু। আমি জাহেল মানুষ, ওয়াল্লাহি বিল্লাহি তাআলাহি আমার কাছে কোনো জ্ঞান নেই। আপনি মাধ্যম সাদ লিখে সার্চ দেন, দেখবেন জাহেল বক্তা চলে আসবে, সার্চ দিলেই দেখবেন চলে আসবে। আলহামদুলিল্লাহ, এটা মালিকের পক্ষ থেকে নিয়ামত। যেটা আমার বাইরে দেখা যাচ্ছে সেটা দেখাইনি মালিক, আমার ভিতরেরটা আমার মানুষের কাছে প্রকাশ করে দিয়েছেন। এটা মালিকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আমাকে আল্লাহ জাহেল হিসাবে কবুল করেছেন, এটা অনেক বড় শুকরিয়া। কিন্তু আমার পেয়ারা নবীর গোলামি যাতে করতে পারি, তারপরে এই জাহেল মানুষটা, মূর্খ মানুষটা, ওই আল্লাহ যাতে রাসূলের পাকের সাদকায় তৌফিক দেয়, একটু আমিন বলেন। এখন আমি সূত্র মানে জাস্ট 2টা মিনিটের জন্য আমি সময় নিব। 2টা মিনিটে আমি 2টা কথা বলবো যে আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা পথ, যে পথ ছাড়া কখনো আপনি জান্নাতে যেতে পারবেন না। রাসূলের পাককে চিনার একটাই পথ, মানা আলী ওয়াল সাহাবী, যে হাদিসে মুবারক থেকে আহলে সুন্নাত এসেছে, এই একটাই পথ, যে পথ আপনাকে দুনিয়া থেকে আখিরাতে জান্নাত পর্যন্ত পেয়ারা নবীর কদম আল্লাহকে দেখার সৌভাগ্য লাভ করে দিবে, সুবহানাল্লাহ। এখন সমস্যা হলো, আমি যদি কাউকে ভুল ধরিয়ে দিই, এই ভুলটা যদি এরকম মনে হয় যে এটা তার চরম ভুল হয়েছে, তখন ব্যাপারটা কি হবে যে আমি ওই ভুলটা শুধরাতে গিয়ে সে আমার ভুল তো জীবনে মেনেও নিবে না, সে বরং আমাকে ভুল বুঝবে, আমাকে শত্রু ভাববে।
ভুলটা বোঝানোর আগে গুড ওয়ে ও রাইট ওয়ে আছে। ভুলটা বোঝাবার আগে এমন ভাবে বোঝাতে হবে যে ভুলটা আমারও ছিল, আমারও থাকতে পারতো, তবে আমি বোঝার চেষ্টা করেছি। আপনি একটু পরে বুঝেছেন, আমি একটু আগে বুঝেছি। এই পরে বোঝাটা আপনার জন্য নিয়ামত হয়েছে, কারণ আমি আগে বুঝে আপনাকে পৌঁছাতে পেরেছি, রাসূল পাকের কথাগুলি বলতে পেরেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কথাগুলি বলতে পেরেছি। এটার কারণে হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দেখেন হুজুরে পাকের শানে, আমার মদিনাওয়ালার শানে কেউ যদি গোস্তাখি করে, লা তা'তাযিরু কাদ কাফারতু বা'দা ঈমানিকুম, আপনি খুলে দেখেন কোরআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন নবীর ক্ষেত্রে বেয়াদবি করেছো, কোনো ওযর মানি না, এতক্ষণ মুমিন ছিল এখন কাফের হয়ে গিয়েছো। নাউযুবিল্লাহ। এখন আপনি কাফের ফতোয়া দেন, আপনাকে শুনিয়ে দিবে, আপনার গন্তব্য কখনো মন্তব্য ঠেকাতে পারবে না, মানবেই না। এরপরে এসেছে কেউ যদি আমার হুজুরে পাকের সামনে গোস্তাখি করে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, তার গর্দান উড়িয়ে দাও। কথা বুঝেন না? কেউ যদি আমার হুজুরে পাকের সামনে গোস্তাখি করে, তার গর্দান উড়িয়ে দাও, শেষ, ফিনিশ। এখন দেশের মধ্যে যে শুরুতে বলেছি, গণতন্ত্রের নামে আব্রাহাম লিঙ্কনের ষড়যন্ত্র চলছে। এখন আর খেলাফত নেই। আপনি কাউকে হত্যা করবেন, কষ্ট দিবেন, এমনি জমি নিয়ে টান দেন, আপনার নামে মামলা করবে, আর হত্যা করলে তো আপনার হিসাবও ফাঁসি হয়ে যাবে। ফাঁসি হওয়াটা কোনো বিষয় না, স্বাভাবিক কোনো সমস্যা না। মুসলমানের তো শাহাদাতের জন্যই পয়দা হয়েছে, এটা কোনো বিষয় ছিল না। মৃত্যু তো মুসলমানদেরকে কখনো আটকাতে পারবে না। মৃত্যু তো একটা পুল, মুসলমান জানে এখানে দুনিয়া, কিন্তু ওখানে আল্লাহ এবং আল্লাহর রাসূল, ঠিক না? কখনো মৃত্যুকে মুসলমান ভয় পায় না, মুমিন মর্দে মুমিন যারা হয়, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি কাফের ফতোয়া দিলে এখন কেউ মানছে না, কতল করা ওয়াজিব, সেটাও সম্ভব হচ্ছে না। তাহলে কি করবেন? থার্ড ওয়ে, রাসূল পাক যেটাকে হেলম দিয়ে গিয়েছে, ইলমের পাশাপাশি আমার কামলিওয়ালা হেলম দিয়ে গিয়েছে। বুদ্ধিশাস্ত্র আপনাকে প্রয়োগ করতে হবে, এমন ভাবে কথা বলতে হবে যাতে সাপও মরে যায়, লাঠিও না ভাঙে। আওয়াজ দেন ঠিক কি? আহলে সুন্নাত ওয়াল জামাত এই বিষয়ে আমি দেখা গিয়েছে কথা বলেছি, আজও পর্যন্ত কথা আছে। মোল্লানা আলহামদুলিল্লাহ, যদি আমার সুন্নি মুসলমানরা বলে, আমার সুন্নি আশিকের মুস্তাফা ভাইরা যারা আছে, ওটা হলো তো আলহামদুলিল্লাহ, ওটা হলো দোয়া। আর যদি কেউ গোস্তাখে রাসূল বলে, তাদের কথা তো না পূর্বেও আমার নবীর সাহাবারা মেনেছে, না ভবিষ্যৎ পর্যন্ত মাহদি আলাইহিস সালামের ফৌজ বাহিনীরা মানবে, ঠিক না? তাদের সাথে কখনো মুসলমান মুমিনের সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত কথাগুলি বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আমি আমার কথা বলছি, আমি খারাপ। ইমাম আলা হযরত ইশকে মুহাব্বত পরওয়ানা শামে রিসালাত একটা কথা বলেছেন। এক আল্লাহ ওয়ালা বেগানা মহিলাকে দেখে, বেপরদা মহিলাকে দেখে, দায়ুস ছিল, খারাপ মহিলা, তেনাকে দেখে বলছে, এই মা, এই বেটি, মহিলাকে বলছে লিবাস পরো, তুমি বেপরদা চলছো। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো, যারা বেপরদা চলে, এবার দায়ুস যে কোনো হতে পারে, তারা কখনো জান্নাতের সুগ্রাণ পাবে? আওয়াজ দেনা, পাবে? 14 ফেব্রুয়ারি আসতেছে একটা, ঠিক না? এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বারবার বলে এগুলোকে প্রমোট করার কিছু নাই, শুধু এটা বুঝবো ব্যাপনা যত দিবস আছে সমস্ত এই ব্যাপনা থেকে, ইহুদি নাসারাদের ষড়যন্ত্র থেকে মুসলমান মুমিনদেরকে রাসূল পাকের সাদকা আল্লাহ হেফাজত করুক, আমিন বলুন। মুসলমান ভালোবাসা কখনো একদিনের নয়, বাস এতটুকু মনে রাখবেন। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এতটুকু বুঝলেই আপনি বুঝে যাবেন ভালোবাসা চিরস্থায়ী। প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে রাসূলের সাথে, আল্লাহর সাথে ভালোবাসার ব্যবস্থাটা মুমিন বান্দার জন্য রেখেছেন কে? আল্লাহ। আমি যেটা বলছিলাম শেষ, আমি অনেক সময় নিচ্ছি, দুঃখিত, আমি ক্ষমা চাচ্ছি। আমার কথা বলছি, আমার জিনিস, যে লেবাস পরে আছে তো এটাকে অনেক সম্মান করে মানুষ, দোয়া চায়। এই লেবাসটাকে দেখবেন, আপনি এমনি নরমালি বের হন, আপনাকে কেউ সালাম দিবে না। হুজুরে পাকের সুন্নাত টুপিটা পরে, লেবাসটা পরে বের হন, দেখবেন 2-4টা সালাম পেয়ে যাবে, ঠিক না? এই যে সালামে দিচ্ছি আমরা শান্তি, এই সম্মানটা আল্লাহর ইজ্জতের কাছে এই লেবাসের কারণে। কির কারণে? আওয়াজ দেন, কিসের? এই পোশাক, এই সুন্নতি পোশাকের কারণে। কিন্তু আমার নবীর শানে গোস্তাকি, সুন্নতি পোশাক পরে আমরা কিন্তু বলে ফেলি, নাউজুবিল্লাহ, বলি কি বলি না? সাহাবায়ে রাসূল, আহলে বায়াত, 18 ওলি আল্লাহ, কোরআন সুন্নাহর ব্যাপারে কথা হয় না। এখন 1990 আল্লাহর নাম নিয়ে বেগানা নারীর দিকে তাকাও, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি এমন ভাবে তাফসীর করছি, আমি এত বড় মুফতি সাহেব, আমি যদি পড়াই, আমার কোরআন তেলাওয়াত শুনে নবীজি এখানে বসে যেতেন, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই যে আদব উঠে যাচ্ছে, যেটা আদিন কুল্লে আদব, এটা কেন? কারণ লেবাসটাকে ধ্বংস করে ছেড়েছি। যে কেউ এই লেবাস পড়তে পারে এখন,
হুজুরে পাকের সাদেকায় আমরা সালাম পাচ্ছি। আমি আমার কথা বলছি, আমি জাহির, আমি মূর্খ, আমি গোস্তাখ। বাবা আদম থেকে কিয়ামতের আগ পর্যন্ত আমার মতো বেয়াদব গুনাহগার আর গোস্তাখ মনে আল্লাহ কখনো পাঠাবে না। কিন্তু বেঈমান না, আমার আল্লাহ রাসূল জানে অন্তরের খবর, বেঈমান না, গুনাহগার। এটা তো খোলা হবে একদিন, এটার হিসাব না হবে, ভিতরটা জানানো হবে। ইমাম আহমদ রাজা খান আলাইহির রাহমা বলছেন যে ওই আল্লাহর ওলি যখন খাতুনকে বলতেছে তুমি দায়ুস করছো, তুমি খারাপ কাজ করে যুবকদের হেফাজত যেটা করার ছিল ঈমান, ওই ঈমান ধ্বংস করছো। এ মা, তুমি নিজেকে লেবাসে রাখো, ভালো মতো পর্দায় রাখো। লেবাসুহুন্না যখন বলছেন, কোরআনে পাক তেলাওয়াত করছেন, তখন দেখা গিয়েছে ওই খাতুন এমন একটা কথা বলেছেন, ইমাম আহমদ রাজা বলছেন আল্লাহু আকবার রাদিয়াল্লাহু তাআলা আলাইহি রাহমা, তিনি বলছেন ওই আল্লাহর ওলি চিৎকার দিয়ে জমিনে পড়ে গিয়েছিলেন। ওই খাতুন বলতেছে আমি যে খারাপ এটা তো বাইরে প্রকাশ পাচ্ছে, বেপরদা চলছে, আমি খারাপ কাজের মাধ্যমে পেট চালাই, আমারটা তো প্রকাশ পাচ্ছে, কিন্তু আপনি যে লেবাস পরে আছেন, বলেন জাকের যেটা দেখা যাচ্ছে বাতিনে সেটা আছে কিনা, বাতিনে সেটা আছে কিনা। ওই আল্লাহর ওলি চিৎকার দিয়ে জমিনে পড়ে গেলেন। ইমাম আলা হযরত এটা বর্ণনা করতে করতে কাঁদছিলেন তেনার শাগরিদদের কাছে, মুরিদদের কাছে। বলছে আমি আহমদ রাজা 53 বছর দেখছো, বলতেছো এত খেদমত করেছি, আমি জানি না কামলিওয়ালা নবী যদি কবুল না করে তেনার পোশাক পরে এরকম বেহরমতি করেছি, বেওয়াফা করেছি, গুনার মধ্যে ছিলাম, মানুষকে শুধু আমি বুঝিয়েছি যাতে আমাকে সম্মান করে, এই জন্য দামি হওয়ার জন্য বলেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার ওই যারা পাগল ছিলেন, বান্দা ছিলেন হুজুরে পাকের, যারা সত্যিকার আশিক ছিলেন, তাদের লেবাস, তাদের হিসাব, তাদের জাহির আর বাতিনের হিসাব অন্যরকম ছিল। সবাই এসে হুজুরকে বলে হুজুর আপনি পড়ে গেলেন কেন, কোনো নাতে রাসূল হামদ পাক শুনেছেন যে রাকস চলে এসেছে, বাজদ চলে এসেছে? বলে না, আমাকে ওই খাতুন এমন একটা কথা শিখিয়ে গিয়েছে, আমার নিজের উপর ভয় হতে লাগলো যে আমি মানুষকে কি বলবো, কি হেদায়েতের কথা বলবো। আমার কথা বলছি, আবারও বলছি আমার কথা। এজন্য আমাদেরকে যে ভালোবাসা দেন, দোয়া দেন, সব ঠিক আছে, কিন্তু ভাইয়েরা আমার আপনাদের কাছে করজোরে রিকোয়েস্ট, ঠিক সবকিছু না বলে, বুঝে না বুঝে কখনো এগুলো বলবেন না। রসুলে পাক কষ্ট পায়, প্রত্যেকদিন আমাদের নামায় আমল হুজুরে পাকের কাছে আমাদের নামায় আমলগুলি পেশ করেন ফেরেশতাদের মাধ্যমে। আপনি যদি কবরে যান, ওই কামলিওয়ালা নবীকে কি দেখাবেন মুখ? আমার এই কথা ভেবেই আমি সমস্ত কিছু তালাক দিয়ে দিয়েছি। আমার মুর্শিদে করিম আমাকে শিখিয়ে গিয়েছেন, খবরদার কখনো কাউকে কষ্ট দিবা না। 3 উসুলে ইমাম আলা হযরত তিনার লাইফ কাটিয়েছেন। তোমার দাদা হযরত কেবলা বলেছেন আবেদ শালমাদানি, আমার মুর্শিদে করিম শেখ তরিকত জান শালমাদানি আলাইহির রহমাত, তিনি বলে গিয়েছেন 3 উসুলে কুল আউলিয়ার জীবন কাটিয়েছেন। প্রথমত যাকে ভালোবেসেছেন, যা কিছু করেছেন, জীবনের সমস্ত কিছু যারা মুমিন তারা একমাত্র একজনের রেজামন্দির জন্য করেছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টির জন্য। সেকেন্ড ওয়ে হুব্বু ফিল্লাহ ফি রাসূল, বুগযু ফিল্লাহ ফি রাসূল। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য সবাইকে ভালোবেসেছেন, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য ঘৃণা করেছেন। থার্ড ওয়ান মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, সব ক্ষেত্রে নরম থাকতে বলেছেন। উসমানে গনির মতো উদার, আবু বকর সিদ্দিকের মতো সাদাকতা অর্থাৎ সাদাকা ও সত্যবাদীর পোশাক পরে থাকো। কিন্তু যদি আমার হুজুরে পাকের আহলে বায়াত, যদি সাহাবায়ে রাসূলুল্লাহদের গোস্তাক দেখো, তাহলে ভিতরের মধ্যে আলী রেখো, সামনে নিজেকে হযরত ওমরের মতো বানায় রেখো। সুবহানাল্লাহ। 3টা অপশন, এই 3টা অপশনে আপনি সারা জীবন পার করতে পারবেন। আল্লাহ কবুল করুক, আমিন। আমাকে রিকোয়েস্ট করেছে আমি কালাম আজকে পড়বো না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জীবনও কখনো কাউকে রেখেবেন, আমি ভাইজানের কাছে ক্ষমা চাচ্ছি, অনেক কথা বলে ফেলেছি, আমি গোস্তাখি দিব না। আমি দেরি করেছি তো এই জন্য একটু সময়টা কভার করার চেষ্টা করছি। আপনারা